এইবার দেখ সেম প্রবলেমেই, ঠিক আছে, সেম, কিন্তু এইখানে একটা আমরা এক্সট্রা করে 3 ওহম রোধ লাগাইছি। আর এই যে এই তারটার আগে কোনো রোধ ধরিনি, আগে কোনো রোধ বলা ছিল না দেখ এটার। আর এখন এই রোধটা, এই তারটার রোধ আমরা ধরে নিয়েছি 5 ওহম। এই তারটার রোধ হচ্ছে 5 ওহম, আর এই তারটার এইটার 3 ওহম রোধ। তাহলে এইখানে এইটা হচ্ছে তড়িৎচালক ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট। তাহলে এখানে আই কত বেরোবে আগে? আই সমান কি বেরোয়? আই সমান ই বাই আর, আই সমান ভি বাই আর। ভি মানে তড়িৎচালক বল বা বিভব প্রভেদ। তো এখানে বিভব প্রভেদ বা তড়িৎচালক বল কত পড়ছে? 30। তাহলে এখানে লিখলাম 30 বাই আর, তাই তো। আর আমরা এখানে এটা 7 ধরে নিচ্ছি, 7, এটার ওহম 7। তাহলে ভি সমান আই আর নিয়ে ওইখান থেকে আসলে আই সমান ভি বাই আর। ভি বলতে এখানে তড়িৎচালক বল 30, তাহলে 30 লিখলাম বাই আর। এখানে আর কোটা আছে দেখ, একটা আর এটা একটা, দুটো। তাহলে মোট রোধ নিতে হবে। আর এই রোধটা আর এই রোধটা কোন সমবায়ে যুক্ত আছে বলতে? শ্রেণীতে যুক্ত আছে। কি করে বুঝলাম শ্রেণীতে? কেননা এইখান থেকে যদি কারেন্ট যায়, তাহলে এই রোধটাতে যা কারেন্ট যাবে এই রোধটাতে তাই কারেন্ট যাবে। শ্রেণীতে আছে, শ্রেণীতে হলে সিম্পল যোগ হয়, তাহলে 3 আর সাথে সিম্পল যোগ হবে। তাহলে 30 বাই 10 মানে 3। তাহলে আই সমান কত বেরোচ্ছে? আই সমান 3 অ্যাম্পিয়ার বেরোচ্ছে। আই সমান বেরোচ্ছে 3 অ্যাম্পিয়ার। এটা কারেন্ট বেরোলো। তাহলে এইটা তো কারেন্ট বেরোলো। এইবারে আমরা চাই এই তারটা দু প্রান্তে বিভব প্রভেদ কত। কেননা দেখ আমরা আগের বারে বললাম যে ব্যাটারির বিভবটা মেন, ব্যাটারির বিভবটাই এখানে পড়ে, ব্যাটারির বিভবটাই এখানে পড়ে। কিন্তু এখানে যে বাইরে এক্সটার্নাল আমরা রোধ লাগাইছি, সেই রোধটার জন্য তো কিছুটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা আসলে একদম প্রপার যদি বলতে চাই, তাহলে আমরা বলবো যে এই তারটার দু প্রান্তের রোধ, এই তারটার দু প্রান্তে রোধ মনে করে দেখ ভি ছিল এই তারটার দু প্রান্তে। তো এখন এই তারটার দু প্রান্তে বিভব প্রভেদ কত? এই তারের এ বি এর দু প্রান্তে বিভব প্রভেদ ভি সমান কি হয়? ভি সমান আই আর। কোনটার দু প্রান্তে? এ বি, এইটার দু প্রান্তে ভি সমান আই আর। তাহলে আই মানে কারেন্ট কত এখানে? 3। তাহলে আই এর জায়গায় লিখলাম 3 ইন্টু আর রোধ। এই যে এই তারটার রোধ কত? এই তারটারই তো দু প্রান্তে বিভব প্রভেদ বার করছি আমরা, এই তারটার দু প্রান্তে বিভব প্রভেদ। তাহলে এই তারটাতে কারেন্ট কত? 3। এই তারটার রোধ কত? 7। তাহলে 3 7 কত হবে? 21। তাহলে এই তারটার দু প্রান্তে রোধ এই বিভব প্রভেদ বেরিয়েছে 21। ঠিক আছে, এইবারে আমরা বের করতে পারি যে এক্স। এবার তো আমরা জানি সূত্রটা কি হয়, মনে আছে? ই সমান কে এক্স। কে এর জায়গায় লিখি, কে এর জায়গায় কি লিখি? কে এর জায়গায় লিখি ভি বাই এল। এই যে এই ভিটা হচ্ছে এটা এই তারটা দু প্রান্তেরটা। এই যে এইখানে যে ভিটা, সেই ভিটা হচ্ছে এইখানে এই তারটার, এই যে এই তারটার দু প্রান্তের বিভব প্রভেদটা নিই। তাহলে এই তারটার দু প্রান্তের বিভব প্রভেদ কত? 21। তাহলে এইখানে ভি এর জায়গায় লিখব 21 বাই নিচে আছে এল। দৈর্ঘ্য কত? এই তারটার দৈর্ঘ্য কত? এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে আমরা 10 লিখলাম ইন্টু এক্স। এক্সটা তো বের করতেই হবে। আর এর মান, বলতে এখানে ব্যাটারিটা, এই যে এইখানে অজানা যে ব্যাটারিটা, এই অজানা ব্যাটারিটা কত এখানে? 5। তাহলে এবারে এইখান থেকে এক্স বার করতে পারবি না? এখান থেকে এক্স বার করলে কত হবে? 5 এর নিচে কিছু নয়, মানে 1 আছে, কোনাকুনি গুণ কর। তাহলে দেখ বেরোবে 21x সমান 5 ইন্টু 10। এখানে গুণ 5 ইন্টু 10, আর এটাতে গুণ। তাহলে 21x করলাম, আর এটা 5 10 50। তাহলে 21x সমান 50। x সমান কত বেরোবে? 21টা ওইদিকে গেলে 50 বাই 21 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে অভ্যন্তরীণ রোধ নির্ণয়, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয়। তো এই ছবিটা আঁকবি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয় বলি। ঠিক আছে, তো এই যে ছবিটা, ঠিক আছে, তো উপরে দেখ সে অনেকটা একই আছে, উপরের ছবিটা দেখ একই আছে। এই জায়গাতে তড়িৎচালক বল ই লাগানো আছে, আর এই যে এ বির দৈর্ঘ্য হচ্ছে এল। এই যে এ আর এটা বি, এই পুরো এ বির দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, আর আমরা কি করেছি দেখ, এই প্রান্তের সাথে
একটা আরেকটা অজানা ব্যাটারিকে যুক্ত করেছি, ঠিক আছে। অজানা ব্যাটারি এইটা ভি দিয়ে দিই, এটা ওইটা ই দিয়েছিল, তাহলে এইটা ভি দিই, আর এইটা আমরা দিয়ে দিলাম ই, ওটা ভি দিয়েছিল আগের বারে। এটা ই তড়িৎচালক বলকে যুক্ত করা হয়েছে। আর এই ই এর তড়িৎচালক বলের ই ব্যাটারির কিছু না কিছু অভ্যন্তরীণ রোধ থাকবে, ব্যাটারির কিছু না কিছু অভ্যন্তরীণ রোধও থাকবে। আর এই অভ্যন্তরীণ রোধকে আমরা লিখলাম আর দ্বারা। আর এইটার সাথে একটা সমান্তরালে একটা বাহ্যিক রোধ যুক্ত আছে, বড় রোধ, বড় হাতের রোধ, অভ্যন্তরীণ রোধ, সেই জন্য ছোট হাতের আর দ্বারা লিখলাম। এই অভ্যন্তরীণ রোধ মানে এটা ব্যাটারিরই রোধ, ব্যাটারির ভিতরের রোধ, সেই জন্য বলছি অভ্যন্তরীণ, ছোট হাতের আর দ্বারা। আর এটা বাইরে একটা রোধ লাগানো আছে বড় হাতের আর। আর এইটা হচ্ছে একটা সুইচ বা কি বলতে পারি, চাবি, সেই জন্য কে দ্বারা লিখেছি। তো প্রথম ক্ষেত্রে লিখবি কে চাবিটি খোলা অবস্থায় আছে, কে চাবিটি খোলা অবস্থায় আছে। তো কে চাবিটি খোলা অবস্থায় নিস্পন্দ বিন্দু পাওয়া গেল L1 দূরত্বে, এটা লিখবি। দেখ এখন কে চাবি খোলা আছে, যেই কে চাবি খোলা আছে এখন নিস্পন্দ বিন্দু আমরা সরাই গেলাম, নিয়ে আমরা এই যে এই বিন্দু থেকে কত দূরত্বে পেয়েছি, L1 দূরত্বে। তাহলে এই মুহূর্তে এই খোলা অবস্থাতে এরকম যদি আমরা লিখি ই সমান ভি, কি সূত্র বলে, ই সমান ভি বাই বড় হাতের এল ইন্টু এক্স, বড় হাতের এল ইন্টু এক্স। তাহলে এটা x1 দ্বারা দেখি, x1 কোন বই এটা L1 ধরে করেছি, কোনো ব্যাপার নাই, আমরা x1 ধরে করতে পারি, L1 ধরেও করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা x1ই করে দিচ্ছি, সবগুলো x দিয়ে করলাম, এটা x1, তাহলে এটা আমরা x1 লিখবো, তাই তো। তাহলে এটা আমরা প্রথম ক্ষেত্রে করলাম। এইবারে যদি আমরা কে চাবিটা ক্লোজ করি, এটা লেখার পর লিখবি কে চাবিটিকে এবারে কে চাবিটিকে ক্লোজ করা হলো, কে চাবিটাকে ক্লোজ করা হয়েছে। যেই কে চাবিটাকে ক্লোজ করা হবে, ঠিক আছে, আমরা কি করব, কে চাবিটা ক্লোজ করলাম। এইবারে আমরা দেখলাম নিস্পন্দ বিন্দু তো x1 পাওয়া যাচ্ছে না, তখন নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। আগে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাচ্ছিল, x1 দূরত্বে। আর এখন আমরা চাবিটাকে বন্ধ করে দিয়েছি, তখন দেখছি এটাকে আবার সরাই দেখলাম এইটা হচ্ছে x2 দূরত্বে পাওয়া গেল, এই নিস্পন্দ বিন্দু এবার পাওয়া গেল x2 দূরত্বে, আগে পাওয়া যাচ্ছিল x1 দূরত্বে। এটা ধরলাম আমরা x1 এ ধরছি, এটা x1, আর পরবর্তী ক্ষেত্রে হয়তো পাওয়া যাচ্ছে এরকম জায়গাতে, এই পুরা দূরত্বটা হচ্ছে x2, এই পুরা দূরত্বটা কত, x2। এটা প্রথম ক্ষেত্রে, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কোথায় পাওয়া যাচ্ছিল, দেখ এই দূরত্বটা কত, এইখান থেকে এতটা কত, x1, আর পরবর্তীতে এইটা 2 নম্বর, দেখ এই দূরত্বটা কত, দেখ এই দূরত্বটা হচ্ছে x2, এই দূরত্বটা হচ্ছে x2। এইবারে আমরা কি করব, এই যে দেখ ভালো করে লক্ষ্য করবি, আমরা বলেছিলাম যে এই গ্যালভানোমিটারের এই যে এই অজানা রোধের দু প্রান্তের যে বিভব প্রভেদ আর এইখানের বিভব প্রভেদ একই হয়, মানে এই গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট যায় না। আমরা বারবার বলে দিয়েছি, দেখ ভালো করে, যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। কারণ কি, এইটার দু প্রান্তের বিভব প্রভেদ, এইটার দু প্রান্তের বিভব প্রভেদ একই হয়, তাহলে কারেন্ট যাবে না। কিন্তু এইটাতে তো কারেন্ট যেতেই পারে, এই লুপটাতে, মানে এইটা দেখ, এটা ব্যাটারির প্লাস থেকে কারেন্ট গেল এই বরাবর, এইদিকে যাবে না, এইদিকে যাবে না। এই গ্যালভানোমিটারের প্রবাহ 0 হয় নিস্পন্দ অবস্থায়, বারবার বলে দিছি। এই যে এই শাখাটাতে কোনোভাবেই কারেন্ট যাবে না। এই প্লাস থেকে কারেন্ট আসবে, এই প্লাস থেকে কারেন্ট আসবে, কারেন্ট এই দিকে নামবে, নিয়ে এইখানে বরাবর যাবে, নিয়ে আবার এইখানে, নিয়ে আবার এদিক ঘুরবে, উপর দিকেও যাবে না, কেননা এইখানে দু প্রান্তের বিভব প্রভেদ, এইটার দু প্রান্তের বিভব প্রভেদ একই হয়ে যায়। তাহলে এইটা আর এইটার বিভব প্রভেদ একই, তার মানে এইটাতে কারেন্ট যাবে না, উপর দিকে যাবে না, এইটা তো উপর দিকে যাবে না, কেননা বিভব প্রভেদটা একই বিভব প্রভেদ হলে কি করে কারেন্ট যাবে? কারেন্ট তখনই যায় যখন একটা উচ্চ বিভব হয়, একটা নিম্ন বিভব হয়। তাহলে এইটার দু প্রান্তের বিভব আর এইটার দু প্রান্তের বিভব যদি একই হয়ে যায়, তাহলে এইটার থেকে কারেন্ট উপরটাতে কি জন্য যাবে? তাহলে কারেন্ট এই প্লাস থেকে বেরাবে, এদিকে আসবে, আবার এদিকে আসবে, আবার এদিকে আসবে, এই বরাবর ঘুরতে থাকবে কারেন্টটা এই বরাবর ঘুরতে থাকবে, উপর দিকে কারেন্ট কোনোভাবেই যাবে না। তাহলে এই যে কারেন্টটা, এই যে এই লুপটাই, এটা একটা আমরা লুপটার নাম দিয়ে দিচ্ছি এম লুপ,
এম লুপে প্রবাহ যাবে, এম লুপে প্রবাহ যাবে। কিন্তু লিখে দিবি, কিন্তু এই লুপ থেকে গ্যালভানোমিটার শাখায় বা এই শাখায় কোনো প্রবাহ যাবে না, লুপে এম লুপে প্রবাহ যাবে। আমরা ওইটা লিখছি নেই, তোরা লিখে নিবি। আই সমান কি হয়, তড়িৎচালক বল বা বিভব প্রভেদ বাই রোধ। এইখানে তড়িৎচালক বল কত আছে বল, এই লুপটাই বলছি আমরা, এম লুপটাই আই সমান কি হয়, আই সমান ভি বাই আর। ওহমের সূত্র ভি সমান আই আর, ভি সমান আই আর, তাহলে আই সমান হবে ভি বাই আর। এইখানে ভি বলতে তড়িৎচালক বল আছে, সেটা আছে ই। আর রোধ কত, দেখ রোধ দুটো আছে, একটা বড় আর একটা ছোট আর, দুটো রোধ আছে, একটা বড় আর একটা ছোট আর। কোন সমবায়ে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। এইদিকে যে কারেন্টটা আসবে, যে কারেন্টটা এইটার মধ্যে দিয়ে আসবে, সেই কারেন্টটাই এইটার মধ্যে দিয়ে যাবে, মানে শ্রেণীতে আছে। তাহলে এই বড় হাতের আর আর ছোট হাতের আর শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে সিম্পল যোগ হয়ে যায়। তাহলে আই সমান ই বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, এটা বেরোলো আই। তাহলে এইটা আমরা কখন পেলাম, আই সমান ই বাই আর প্লাস আর, এটা প্রবাহটা বার করা থাক, ঠিক আছে। এইবার ভাব, এইটার মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছে, তাহলে এখন আগে তড়িৎচালক বল ইই পেয়েছিলাম, দেখ আগে তড়িৎচালক বল ইই পেয়েছিলাম, এখন কি তড়িৎচালক বল ই পাবো না অভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা নষ্ট হবে, একটু ভালো করে ভাব। আগে কারেন্ট যাচ্ছিল না, তাহলে তড়িৎচালক বলটা পুরোটাই পাচ্ছিলাম, কিন্তু এখন কারেন্ট যাচ্ছে, কিছুটা বিভব নষ্ট হবে। দেখ একবার বিভবটা নষ্ট, বিভব যেখানে পড়াইছিলাম, যদি প্রবাহ না যায়, যদি প্রবাহ না থাকে তখন এই পাই আমরা, কিন্তু এই জায়গাতে তো প্রবাহ যাচ্ছে। যখন আমরা x2 তে পাইলাম নিষ্পন্দ বিন্দু x2 তে, তখন তো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে মানে আমরা আর ই পাবো না, এর থেকে একটু কম পাবো, কারণ এই যে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট গেলে কিছু না কিছু তো বিভব একটা নষ্ট হবে। তাহলে এখন নিষ্পন্দ বিন্দু কোথায় পেয়েছি আমরা, এখন নিষ্পন্দ বিন্দু L2 তে, এখন নিষ্পন্দ বিন্দু L2 তে। আবার ব্যাটারির বিভব ভি সমান কি হবে, ই মাইনাস আই আর। মনে কর নষ্ট বিভব, নষ্ট ভোল্ট, সেখানে পড়াইছিলাম ভি সমান ই মাইনাস আই আর। বিভবটা তড়িৎচালক বলের থেকে আই আর কমে যায়, আয়ার কমে যায়। কেন কমে যাচ্ছে, এটা নষ্ট হচ্ছে। তাহলে আগে কেন লিখি নেই, কেন আগে কারেন্টই যাচ্ছিল না, আগে এটা বন্ধ ছিল, আগে এটা তো বন্ধ ছিল, এই সার্কিটটা তো পুরোটাই বন্ধ ছিল। তাহলে বন্ধ হলে তো এইদিকে উপর দিকে তো কারেন্ট যেতে পারবে না, এটার থেকে কারেন্ট উপর দিকে তো যেতে পারবে না, তাহলে কিভাবে কারেন্ট যাবে। তাহলে আগে কারেন্ট যাচ্ছিল না, কিন্তু এখন কারেন্ট যাচ্ছে। আর এখন কারেন্ট যাচ্ছে বলে আগে বিভব ইয়েই পাইয়েছিলাম আমরা, আগে বিভব ইয়েই পাইয়েছিলাম, তড়িৎচালক বলের সমানই পাইয়েছিলাম, কিন্তু এখন আমরা পাবো না তড়িৎচালক বলের সমান, এখন বিভবটা পাবো তড়িৎচালক বল, এই যে এটা তড়িৎচালক বল এটার থেকে কম কি করে বুঝলাম, মাইনাস আছে। তাহলে এখন ব্যাটারির বিভবটা ভি সমান ই মাইনাস আই আর, কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এইটা লাগাই, এখন আমরা ব্যাটারির যে তড়িৎচালক বল সেটাকে ভি লিখতে পারবো কি, ভি লিখতে পারবো, ই লিখতে পারবো কি, ই লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো এখানে, ই মাইনাস আই আর, আগেরটাতে ই লিখেছিলাম, কিন্তু এইবারে ই লিখতে পারবো না, নষ্ট হয়ে যাচ্ছে, সমান এখানে আছে ভি বাই এল ইন্টু x1 আছে। আর এখন কত দূরে পাই, L2 না x2 দিয়েছি না আমরা, এলটা লিখিনি। এখন বিভব পাইলাম আমরা x2 তে, তাহলে ই মাইনাস আই আর সমান ভি বাই এল ইন্টু x2, ভি বাই এল ইন্টু x2। এইবার আমরা কি করব, এইখানে আই এর মানটা বসাবো আমরা, এই যে এই আই এর মানটা এখানে বসাবো, তোরা পরের লাইনে করবি, আমি এটাতেই করে দিচ্ছি। এই যে আই এর মানটা লিখবি, এটা কিছু একটা দিবি বা এটাতে লিখে নিবি, এই সমীকরণে আই এর মান বসিয়ে পাই, বা এরকম যদি না লিখিস তো যদি বুঝতে পারিস লেখার দরকার নেই।
তাহলে দেখ আমি এই লাইনে করে দিচ্ছি, তোরা পরের লাইনে করবি। আই এর জায়গায় লিখবো আমরা, আই এর জায়গায় লিখবো ই বাই আর প্লাস আর, ই বাই আর প্লাস আর, তাই তো, আই সমান ই বাই আর প্লাস আর। এইবার আমরা কি করব, এটা লসাগু করব। তাহলে এটা যদি আমরা লসাগু করি, এটা যদি লসাগু করা হয় তাহলে এটা বেরোবে আর প্লাস আর। তাহলে এইখানের নিচে কিছু নাই মানে 1 আছে, এখানে নিচে কিছু নাই মানে 1 আছে। 1 দিয়ে আর প্লাস আর কে ভাগ করলে কি হয়, 1 দিয়ে আর প্লাস আর কে ভাগ করলে আর প্লাস আর, নিয়ে এটা দিয়ে এটা গুণ, গুণ করলে বেরোবে দেখবি ই আর লসাগু। লসাগু এটা আমার মনে হয় না কাউকে বলার দরকার আছে বলি। মাইনাস ছিল, মাইনাস দিলাম, এইটা দিয়ে এইটাকে ভাগ, একই হবে, আর এক দিয়ে উপরেরটাকে গুণ, মানে ই ইন্টু আর সমান এদিকে যা ছিল তাই, ডাইন দিকে যা ছিল তাই রেখে দিলাম। এবার দেখ এইখানে প্লাস ই আর মাইনাস ই আর কাটা গেল, কাটা গেল। তোরা পরের লাইনে করবি, আমি এটা তো মুছে দিচ্ছি। ঠিক আছে, ই আর বাই আর প্লাস আর। ঠিক আছে, এটা হলো 2 নম্বর সমীকরণ, এটাকে দিবি 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম আমরা 2 নাম্বার, আর এইটাকে হচ্ছে 1 নাম্বার। এটা 1 নাম্বার আর নিচেরটা দেখ 2 নাম্বার। এইবার আমরা কি করব, 1/2, তো 1/2 কর, 1/2 করে দেখ কত আসছে। 1/2 যদি করি আমরা, এদিকে এদিকে হচ্ছে ই বাই, এই দিকের বাম দিকের ই আর এইদিকে ডাইন দিকে আছে এইটে, তাহলে ই বাই ই আর প্লাস বাই আর প্লাস আর সমান এদিকে আছে ভি বাই এল ইন্টু x1 বাই ভি বাই এল ইন্টু x2, তাই তো। তাহলে এবার আমরা যদি উল্টাই দিই এটাকে, ই ইন্টু আর প্লাস আরটা এবার উপরে উঠে যাবে, এই যে বাই আছে বাইটাকে ইন্টু করে দিলাম, তাহলে আর প্লাস আর বাই ই আর সমান এদিকে হচ্ছে ভি বাই এল ইন্টু x1 ইন্টু এল বাই ভি x2, এরকম ভাবে। ঠিক আছে, এইবারে দেখ কাটাকাটি যদি করি, ই ই কাটা গেল, এদিকে এল এল কাটা গেল, ভি ভি কাটা গেল, তাহলে এইদিকে আসছে আর প্লাস আর, আর প্লাস বড় হাতের আর প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর সমান x1 বাই x2। ঠিক আছে, তাহলে আমাদের বেরোলো x1 বাই x2 সমান আর প্লাস আর। এই জায়গাতে না আমাদের অভ্যন্তরীণ রোধ বের করতে হবে, মানে ছোট হাতের আরটা বের করতে হবে। তাহলে এটা বক্স করে কি হবে, ছোট হাতের আর বের করতে হবে। তাহলে দেখ না এটাকে আমরা এরকম ভাবে ভাঙতে পারি, আর বাই আর, আরে এইটা পুরোটাই বাই আর আছে, তো তাহলে এটাকে তো আমরা আলাদা আলাদা করতেই পারি। এরকম আর বাই আর করলাম প্লাস ছোট হাতের আর বাই বড় হাতের আর করলাম, এটাকে ভাঙিয়ে দিলাম আমরা, এটা পুরাটা বাই আর ছিল, এটাকে আলাদা আলাদা করে দিলাম সমান x1 বাই x2। এবার আরে আরে পরের লাইনে করবি, আর বাই আর, আর বাই আর মানে কত হয়, আর বাই আর মানে 1, তাহলে বেরোলে 1 প্লাস বড় হাত এই ছোট হাতের আর বাই বড় হাতের আর। এইবারে আমরা 1টাকে ওইদিকে সরাই দিই, আর বাই আর, এই 1টাকে ওইদিকে সরাইলাম, তাহলে কি বেরোবে x1 বাই x2, আর 1টা যদি ওইদিকে যায় তাহলে -1। এবার পরের লাইনে, এটাই আমরা পরের লাইনে কি করবো দেখ, ছোট হাতের আরটা বের করতে হবে, কেননা অভ্যন্তরীণ রোধ বের করতে হবে। তাহলে ছোট হাতের আর সমান কি বেরোবে, 8টা ওইদিকে গুণ হয়ে গেল, বড় হাতের 8টা গুণ হয়ে গেল ওইদিকে যাই, তাহলে এরকম হবে দেখ না, ছোট হাতের আর সমান 8টা গুণ হয়ে গেছে ওইদিকে, আর এইদিকে আগের থেকে ছিল x1 বাই x2 -1, এটা তো আগের থেকে ছিল এই ডাইন দিকে, আর এই 8টা ওইদিকে উপরে গুণ হয়ে গেল, 8টা এইখানে ছিল, 8টা ছিল এইখানে, আগে ছিল এইখানে, তো 8টা এইখানে চলে গেল না, আমরা পাঠাই দিলাম। ঠিক আছে, তাহলে ছোট হাতের আর সমান বেড়ে গেছে, অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় এটা দ্বারা। আর এগুলো ছাড়াও দেখবি রায়মার্টিনের বইয়ে পটেনশিওমিটার সংক্রান্ত কিছু তথ্য আছে, ওই জায়গাটা একবার জাস্ট রিডিং পড়বি, ওই জায়গার থেকে মোটামুটি সব বলা হয়ে গেছে ইনফরমেশন ছোটো ছোটো করে,
কিন্তু একবার রিডিং পড়ে নেবি, ঠিক আছে? তো এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে না, এমন নয় যে প্রশ্ন পড়ে বলি, কিন্তু জানার ইচ্ছা থাকলে ওই জায়গা থেকে একবার রিডিং পড়বি।